তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো আমি সাধারণত টেকনিক্যাল ভিডিওই আপলোড করি আমি আমার চ্যানেলে। তো এই ভিডিওটা হচ্ছে কোন সময়ে টেকনিক্যাল ভিডিও আপলোড দেবেন, টেক ভিডিও আপলোড টাইম। তো আমার প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। এখান থেকে আমি ইউটিউব চ্যানেলে রোহন স্যারের ইউটিউব চ্যানেলটা আমি সবার প্রথমে খুলে নিয়েছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলি, এই যে রোহন স্যারের ভিডিও আমি খুব দেখি এবং এই রোহন স্যারের ভিডিও ভিতরে অনেক কিছুই আছে, অনেক কিছু শেখার আছে। তো রোহন স্যারের ভিডিওটা তো যেমন আমি দেখি, সেই জন্য সবার প্রথমে রোহন স্যারের ভিডিওকে দেখার জন্য রোহন স্যারের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দিতে হয়। তো সেই জন্য এই দেখো সবার প্রথমে আমি রোহন স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। সাবস্ক্রাইব এরকম করে অনেক সময় আমাদের সাবস্ক্রাইব বাড়ে। তো এখন বিষয় হচ্ছে যে রোহন স্যার যে টপিকের পরে আমাদেরকে ভিডিওগুলো দেখান, তো সেই ভিডিওগুলো দেখে সত্যি খুব কাজে লাগে। এবং এই রোহন স্যার হচ্ছেন একজন টেকনিক্যাল ইউটিউবার, অর্থাৎ টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকেন। তো আমি ওনাকে দেখেই ইউটিউবে এসেছিলাম। তো ইউটিউবে এসে ওনাকে দেখেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি, টেকনিক্যাল চ্যানেলটা। তো এখন বিষয় হচ্ছে আমি যে টেকনিক্যাল চ্যানেলটা ক্রিয়েট করেছি, বা তুমিও একটা টেকনিক্যাল চ্যানেল ক্রিয়েট করেছি। এখন প্রশ্নটা হচ্ছে কোন সময়ে টেক ভিডিও আপলোড দেবেন, টেক ভিডিও আপলোড টাইম। তা রোহন স্যারের একটা ভিডিওতে আমি দেখেছিলাম, তিনি বলেছিলেন যে আপনার চ্যানেলের দর্শকরা অমুক টাইমে অডিয়েন্স হিসেবে বা দর্শক হিসেবে থাকেন, সেই সময়ে যদি আপনি ভিডিওটা আপলোড দিয়ে পাবলিক করেন, তাহলে আপনাদের ভিডিওটা বা আপনার ভিডিওটা ভিউজ হতে পারে বেশি বেশি পরিমাণে। তো দেখো, রোহন স্যারকে আমি কখনোই ছোট করব না, তিনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউবার। সেই তুলনায় আমি একবারেই নতুন এবং ছোট কন্টেন্ট ক্রিয়েটার, নতুন চ্যানেল, 6 মাস বয়স। তো তোমরাও তো একজন নতুন ইউটিউবার, তোমাদের কারোর বয়স 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস। তো এখন তোমরা টেকনিক্যাল ভিডিও আপলোড করছো। তো সেই টেকনিক্যাল ভিডিও আপলোড করে তুমি ভিডিওটা কোন টাইমে ছাড়বে, সেই একটা চিন্তায় তুমি দিশেহারা হয়ে পড়েছো। তো ইউটিউবে কিন্তু ভিডিও ছাড়ার নির্দিষ্ট কোনো টাইম নেই। আমি বলছি যে কোনো টাইমে ইউটিউবের ভিডিও ছাড়া যায়, তবে নির্দিষ্ট টাইমগুলো মেনে যদি ভিডিও ছাড়া যায় তাহলে খুবই ভালো হয়। সেই জন্য বলবো, অনেকেই কাজকর্ম করার পরে টেকনিক্যাল ভিডিও আপলোড দেয়, দিয়ে পাবলিক করার আগে 2বার 4বার দেখে নেয় ভিডিওটা কোথাও ভুল ভ্রান্তি, কোথাও কিছু আছে কিনা, কিছু ভুল ভ্রান্তি এডিটিংয়ের কোনো সমস্যা আছে কিনা। তারপরে আরও কি দেখা হয়, ইউটিউবে থাম্বনেইলটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা, ভিডিওর সাথে থাম্বনেইলের অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। এইবারে ধরো এই সমস্ত বিষয়গুলো করতে করতে তোমার সারাদিন কাজকর্ম করে ওঠার পরে রাত্রি 8টার থেকে ভিডিও তৈরি করতে বসলে, আর ভিডিওটা শেষ হলো একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে শেষ হলো রাত্রি 12টা। তাহলে সেই সময় কিন্তু তুমি ভিডিওটা পাবলিক করছো না। তাহলে এখানে যে প্রশ্নটা ছিল কোন সময়ে টেক ভিডিও আপলোড দেবো, টেক ভিডিও আপলোড টাইম, আমি কি বলবো জানো, তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা ওই ভিডিওটা রাত্রি 12টার সময় আপলোড দিয়ে আনলিস্টেড বা প্রাইভেট করে রেখে দিলে ততক্ষণের ভিতরে ভিডিওটা এইচডি ভার্সানে রূপান্তরিত হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে এইচডি ভার্সনটা রাখবে। পরের দিন সকাল 7টায় তুমি ভিডিওটা আপলোড দাও। এইবার দেখো, কেউ ধরো কাজের ফাঁকে ইউটিউবে কাজ করতে চায়, সে সকাল 6টায় উঠে 1 ঘন্টা তার সকালের কাজকর্ম সেরে একটু ইউটিউব নিয়ে বসলো। এবার তুমি যদি ইউটিউবে 7টায় ভিডিওটা ছাড়ো, তাহলে দেখা যাচ্ছে ইউটিউবে রেকমেন্ডেশনে তোমার ভিডিওটা গেছে। এবার সেই দর্শকগুলো তোমার ভিডিওটা দেখে সেখান থেকে যা যা শিখে নেওয়ার সেটা শিখে নিল। তাহলে তুমি 7টার সময় যদি ভিডিওটা পাবলিক করো, তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আর একটা সময় বলবো, ধরো আমরা অনেকে মেল অর্থাৎ পুরুষ ইউটিউবার আছে, কিন্তু সেই সাথে তো অনেক মহিলা ইউটিউবারও আছে। মহিলা ইউটিউবারের অডিয়েন্স পেতে গেলে তুমি 1টা থেকে 1:30টার মধ্যে ভিডিওটাকে পাবলিক করে দাও। সারাদিন সকাল থেকে সকালের কাজকর্ম সেরে তারা ইউটিউব করবে। তারপরে সেই ভদ্রমহিলাগুলি ভাবলেন যে এবার ইউটিউবে আমি কাজ করব, এবার ইউটিউব সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখা যাচ্ছে 1:30 থেকে
2টো, 2:30, 3টে পর্যন্ত কিন্তু তারা খুব ভালোভাবে ভিডিওটা দেখে নিল। আর একটা টাইম হচ্ছে তুমি ভিডিও আপলোড দাও, আপলোড দিয়ে পাবলিক করো রাত্রি 9টায়। রাত্রি 9টায় অনেকেই ফ্রি থাকে, দেখা যাচ্ছে কেউ প্রত্যেক দিন ভিডিও আপলোড করে না। দেখো, টেক ভিডিও, তোমার ভিডিও সেই টেক চ্যানেল যারা আছে সেই কিন্তু ভিডিও দেখবে, এর বাইরে কেউ কিন্তু ভিডিও দেখবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার দেখা যাচ্ছে রাত্রের সমস্ত কাজকর্ম, দিনের সমস্ত কাজকর্ম সেরে রাত্রি 9টার সময় ইউটিউব ভিডিও নিয়ে এবার পড়লো যে ধরো একটা কন্টেন্টের পরে ভিডিও তৈরি করবে, সেই জন্য চ্যানেল স্ক্রল আপ ডাউন করে ভিডিও কোনটা কি দেখে নিল, দেখা যাচ্ছে কোনো ক্রমে তোমার ভিডিওটা সেখানে রেকমেন্ডেশন হিসেবে পাঠানো হলো, তোমার ভিডিওটা দেখলো এবং তোমার ভিডিওটাতে দেখে তারা কিছু শিখলো, তাহলে সে কিন্তু তোমার চ্যানেলে আসলো এবং সাবস্ক্রাইব করলো। তাহলে রাত্রি 9টাতেও তুমি কিন্তু ইউটিউব ভিডিও পাবলিক করতে পারো। আর একটা যেটা মোস্ট বিষয়, কোন টাইমে ভিডিও পাবলিক করবে, যদি তোমার চ্যানেলে পরিপূর্ণ সাবস্ক্রাইবার আর পরিপূর্ণ ভিউয়ার্স থাকে, যেখান থেকে তুমি অ্যানালিটিকে দেখতে পাও যে তোমার চ্যানেলে অমুক টাইমে ইউটিউবাররা সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, তাহলে তার ক্ষেত্রে সেই টাইমটাই ভিডিও পাবলিক করার মূল টাইম বা আসল সময়। তাহলে এটাই ছিল আজকে আমার এই ভিডিওটার মূল বিষয়, যে কোন সময়ে তুমি তোমার টেক ভিডিও আপলোড দেবেন, অর্থাৎ ইউটিউব টেক ভিডিও আপলোড টাইম। এটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, আশা করছি তোমরা বিষয়টা বুঝেছো। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা যারা নতুন ইউটিউবার, ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। তো সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মাতা।